মৎস্যজীবী নিখোঁজের ঘটনায় ইতিমধ্যে জানা যাচ্ছে রায়দিঘির বাসিন্দা সাইদুল মোল্লা নামে সে এখন নিখোঁজ। দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘিতে নেমে এসেছে শোকের ছায়া। কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন রায়দিঘির মৎস্যজীবী। জানা যাচ্ছে গত 13ই আগস্ট রায়দিঘির ঘাট থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল একটি মৎস্যজীবী ট্রলারটির নাম রানী। সেই রানী নামে ট্রলারটি 15 জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল, কিন্তু দুর্যোগ থাকার কারণে গতকাল ঠিক বিকেল নাগাদ সেই সময় রায়দিঘিতে ফিরে আসছিল ওই ট্রলারটি। হঠাৎ কেঁদো দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে ট্রলারটি রায়দিঘি ঘাটে ফিরছিল, আর সেই সময় হঠাৎই ট্রলার থেকে পড়ে যান সাইদুল। 24 ঘন্টা কেটে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। চলছে তীব্র তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দারা বলছেন ঘটনাটি মর্মান্তিক, দ্রুত প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া উচিত। ইতিমধ্যে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ফিরে আসবে সময় এই দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল। ওরা ফিরে আসছে, মোটামুটি সাইদুলকে পাওয়া যায়নি, এবং সাইদুলের সঙ্গে যে মুন্নার নামটা উঠছিল সেই মুন্নার কাছ থেকে আমরা ফ্রেশভাবে ক্লিয়ারভাবে শুনলাম যে সাইদুল পড়ে গেছে আর কি। নিখোঁজ সাইদুলের মা রেহেনা মোল্লা ভেঙে পড়া গলায় জানান, আগে তার ছেলে বালি লোড আনলোডের কাজ করতেন। কাজ না থাকায় ট্রলারে মাছ ধরতে যান। কখনো ভাবেননি এমন অঘটন ঘটবে। হাত বন্ধ হয়ে গেছে বলে ও ট্রলারে গেছে। বালির কাজ করতো? হ্যাঁ, বালির কাজ করতো, বালি গাড়ি খালি করতো, আর বন্ধ হয়ে গেছে বলে ট্রলারে গেছে। তারপর কি ঘটেছে শুনলেন? তারপর কি ঘটেছে বললো, 8-7টার সময় দুজনের খোঁজ পাচ্ছেন না? হ্যাঁ। ছেলের নাম কি? সাইদুল মোল্লা। অন্যদিকে রায়দিঘি মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক হালদার জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণেই রানী ট্রলারটি গভীর সমুদ্র থেকে ফিরছিল। কেঁদো দ্বীপের কাছে টয়লেটে যাওয়ার সময় দুর্ঘটনাক্রমে নদীতে পড়ে যান সাইদুল। তল্লাশি চলছে, পাশাপাশি পরিবারের জন্য সরকারি সুবিধা নিশ্চিত করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ সাইদুল মোল্লার কোনো সন্ধান পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি বোটটা 23 তারিখে 13 তারিখে এখান থেকে রায়দিঘি ঘাট থেকে বার হয়ে যায়। বঙ্গোপসাগরে ফিশিং করছিল 6-7 দিন ধরে। এবারে আমাদের একটা সিগন্যাল আছে, ওয়েদার খারাপের সিগন্যাল আছে, সেই সব বার্তাটা দেওয়ার পরে ওরা অলরেডি রওনা দেয় ঘাটে আসার জন্য। যখন বোটটা ঘাটে আসছিল সেই সময় শহীদুল নামের ব্যক্তি, বডিটার নাম হচ্ছে রানী, এফবি রানী, ওই ব্যক্তি নদীর নৌকার ডালি এসে টয়লেট করছিল, সেই সময় পড়ে যায়। 5-7 মিনিট পরে যখন খোঁজাখুঁজি করে তখন আর ওকে দেখতে পায় না। সেই সময় অলরেডি কোস্টগার্ড ওদেরকে কল করা হয়। কোস্টগার্ডের 2খানা বোট এসে খোঁজাখুঁজি করে সেই সারা রাত ধরে, আর সকাল পর্যন্ত খুঁজে তার পাওয়া যায়নি। ওই ব্যক্তি সঙ্গে আরও যে 15 জন মৎস্যজীবী ছিল, ওকে না পাওয়াতে ওয়েদার খারাপের জন্য তারা ঘাটে অলরেডি উঠে চলে আসে। বর্তমানে এখন ওইখানটায় কোস্টগার্ড সরকারি পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছে। এই তো 24 ঘন্টার মতো চলছে। এলাকার বাড়ির লোকের আশ্বাস বলতে সরকারি তহবিলের একটা আমরা হেল্প পাই, 2 লক্ষ টাকা করে হেল্প পাই। আশা করবো ওটা পাইয়ে দেওয়া, এবং মালিকপক্ষের কাছ থেকে কিছু টাকা নিয়ে, একটা গরিব লোকের সংসার, কিছু টাকা নিয়ে যদি তার সংসারটা বাঁচে সেই জন্য আমরা সাহায্য করব। আপনার নাম? অলোক হালদার, রায়দিঘি ফিশারম্যান ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। নেভি এবং তাছাড়া প্রশাসনের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। প্রায় 20 ঘন্টা কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত খোঁজ মিলছে না। এখন দেখার বাকি সাইদুলকে কখন উদ্ধার করা সম্ভব হয়, সেই দিকে তাকিয়ে আছে এলাকার বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।